হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি। বানাবো আজকে ঠেকুয়া, খাস্তা ঠেকুয়া দেখার জন্য আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ করলেই ভাবলে অনেক কিছু দেখতে পারবে না, ঠিক আছে? তো চলো, এখানে দেখো আমি কী কী নিয়েছি। নারকেল, কাজু, কাজু না মানে চিনেবাদাম, কিশমিশ, মিশালিগুলো। আর এখানে দেখো আটা চালা হচ্ছে। তো সব কিছু চেলে টেলে নিয়ে নিয়েছে। এখানে আটা আর ময়দা 8 কেজির মতো আছে। তো সুজি দিয়ে দিল 2 প্যাকেট, ঠিক আছে? এখানে 2 প্যাকেট সুজি দিয়ে দিয়েছে। তো সুজি দেওয়ার পর দেখো এখানে হচ্ছে তোমার বাদাম, চিনে বাদামগুলো আমি ভেজে নিয়েছি, হালকা ভেজে একটু চোকলাগুলো তুলে দিয়েছি। আর কিশমিশগুলো লম্বা লম্বা ছিল, ওগুলো ছোটো ছোটো পিস করে দিয়েছি। আর এখানে হচ্ছে ঠেকুয়া বানানোর মিশালি, মানে নারকেল, খেজুর, চেরি ফল, কিশমিশ সব কিছু এটাতে দেওয়া আছে। এটা তো লাগবেই লাগবে। তো চলো, এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, মানে এলাচটা থেতো করে দিয়েছি। এটা হাত দিয়ে ঘষিয়ে সুন্দর করে দিয়ে দিবে এলাচ গুঁড়ো। তো সবার প্রথমে কিন্তু দেখবে আমি কী কী দিচ্ছি এটাতে, ঠিক আছে? তো চলো, তারপর তো আরও আছে লাস্টে অনেক কিছু। তো এবার দিয়ে দিচ্ছে দেখো মিষ্টি মহুরি, মানে মিষ্টি জিরে যেটাকে বলে, মিষ্টি মহুরি সাজ, সেটা দিয়ে দিল, ঠিক আছে? দিয়ে দিল এলাচগুলো দিয়ে মিষ্টি শাঁসটা দিয়ে দিল। এই দেখো, এবার দিয়ে দিচ্ছে কিন্তু নারকেল, এবার কিন্তু নারকেল গুঁড়োটা দিয়ে দিচ্ছে। তো এই যে আমার কর্তামশাই, সব কিন্তু আমার কর্তামশাইই করছে, নারকেলটাও কিন্তু ও কুড়িয়েছে, ঠিক আছে? তো চলো, নারকেল কুড়োনোটা দিয়ে দিল, দিয়ে নিয়ে এবার কি দিচ্ছে দেখো। তো দেখো নারকেল কুড়ানোটা দেওয়া হয়ে গেছে। এই দেখো ভালো করে সুন্দর করে মিক্সড করে নিচ্ছে। আর এইবার দিয়ে দিবে ডালডা। ডালডাটা আমি কড়াইয়ে কিন্তু গরম করে নিয়ে এসেছি, কেননা ডালডাটা শক্ত ছিল। তো চলো, ডালডা দিয়ে দিল। তো ডালডাটা এরকম করে গলিয়েই দেবে, ঠিক আছে? তো দিয়ে দিলাম, মানে ডালডা দিয়ে দিল। তো এবার দেখো কড়াইটাতে লেগেছিল। তো এবার দিয়ে দিচ্ছে খাওয়ার সোডা, যেটাকে বলে মানে ছ্যাঁকা বা সিদ্ধ হওয়ার জন্য কিছু খাওয়ার যে সোডা হয়, ওইটা। এবার দিয়ে দিচ্ছি একটুখানি ঘি, কেননা ঘিটাতে তো দারুণ গন্ধ আসবে। তো দেখতে পাচ্ছ আমি কত কি অ্যাড করেছি। এটাতে কিন্তু আর একটু গুঁড়ো দুধ হলে কিন্তু আরও বেশি ভালো হতো, কিন্তু গুঁড়ো দুধটা না দিইনি, মানে আনতে ভুলে গেছি। তো ছাড়ো, তোমরা যদি চাও অবশ্যই দিতে পারো। তো এটা ভালো করে দেখো সুন্দর করে কিন্তু মিক্সড করবে, এটা ভালো করে সুন্দর করে একদম মিক্সড করবে। এগুলো কিন্তু একদমই মেয়ে ছেলের কাজ না, মানে মাখানোটা। এমনি সব কিছু তুমি রেডি করে দাও, কিন্তু এই যে মাখানোটা, এটা আছে কতগুলো মেয়ে ছেলে যার মানে খুব শক্তিশালী, তারা পারবে। কিন্তু নর্মাল মানে যেরকম মানে আমার মতো আলসে টাপে, তারা কিন্তু পারবে না, ঠিক আছে? তো এইটা দেখো আমার কর্তামশাই দিচ্ছে, আর ছেলে চিনি ঢেলে দিয়েছে, কেননা মোবাইলটা আমি ধরে রেখেছি, তোমরা ভালো করে দেখবে বলে। তো এখানে দেখো আমি দিয়ে দিয়েছি 3 কেজি চিনি, ঠিক আছে? তো এই যে দেখো পুরো চিনিটাই আমি দিয়ে দিলাম, এখানে 3 কেজি চিনি। আর আধা কেজি চিনি দিব আমি জলের সঙ্গে গরম করে, ঠিক আছে, গলিয়ে নিয়ে। তো চলো, এইভাবে সুন্দর করে ময়াম দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, হাত দিয়ে ঘষে ঘষে ডলে ডলে খামচে খামচে দিবে। তো এইবার দিয়ে দিচ্ছি আমি তেল, সাদা তেল, কেননা তেলটা না দিলে তো ভালো ময়াম হবে না, বলো? তো এই দেখো দিয়ে দিলাম একটু বেশি করে তেল। তো তেল দিয়ে এবার কিন্তু এটা সুন্দর করে ভালো করে ডলে 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 ঘষিয়ে ঘষিয়ে সুন্দর করে এটাকে ময়াম দিবে। তো চলো, আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, বলেছি তোমাদেরকে। তো চলো, এই যে দেখো এইভাবে কিন্তু ময়াম দিচ্ছে, এইভাবেই ময়ামটা দিতে হয়, ঠিক আছে? তো এই যে দেখো সুন্দর করে এইভাবে আটা ময়দাটা ময়াম দিচ্ছে। তো যত ময়াম দিবে দেখো, এই দেখো ময়াম দিতে দিতে এটা কিন্তু একদম ভুসভুসে হয়ে গেছে, মানে উড়ে চলে যাবে এরকম হয়ে গেছে। দেখো, দেখেছো অনেকগুলো বেড়ে গেছে। তো দেখো আধা কেজি চিনি আমি জলটার সঙ্গে ফুটিয়ে নিয়ে এসেছি, কেননা একটু করে চিনি জল ছিটাবে আর এটাকে মাখবে, একটু করে চিনি জল ছিটাবে আর একটু করে মাখবে, ঠিক আছে? তো চলো, ভালো করে সুন্দর করে দেখো মাখছে। তো
তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে করে জল ছিটাবে আর মাখবে, জল ছিটাবে আর মাখবে। তো চলো এদিকে আমি উনুন মানে বসিয়ে দিব। তো তোমাদেরকে বলেছিলাম মানে একটা উনুন আমি বানাচ্ছি। তো সেই উনুনটা নতুন, একদম নতুন উনুন, আমি ঠেকুয়া দিয়ে মানে উনুনটা উদ্বোধন করব, একদম নতুন। তো চলো এই দেখো আমার এটা কিন্তু উনুন ধরিয়ে দিয়েছি, আর ওটা কিন্তু মাখানো হয়ে গেছে, জল ছিটিয়ে ছিটিয়ে মাখানো হয়ে গেছে। এবার দেখো দলা হচ্ছে। তোমরা কী করবে বলো তো, জল ছিটিয়ে ছিটিয়ে মাখবে আর দেখবে দলা হয় নাকি। তো চলো এটা দলা হয়ে গেছে, তো এটা মাখানো হয়ে গেছে। দেখো আমার ময়দাটা কিন্তু ঝুরঝুরেই আছে, ঠিক আছে। তো চলো অনেকগুলো বানিয়ে নিয়েছি। এবার তেলে কয়েকটা আমি দিয়ে দেখেছিলাম, বুঝেছো, কয়েকটা তেলে দিয়ে দেখেছিলাম, তো তার জন্য ভেঙে ভেঙে গেছে। তো এবার এগুলো ঠিক আছে। তো চলো সুন্দর করে আমি তেলে এক এক করে দিয়ে দিচ্ছি খাস্তা ঠেকুয়া। তো এটা মানে একদম বিস্কুটের মতন হবে, মুচমুচে, তোমাদের মানে চিবিতেও হবে না, এরকম মুখে দিবে আর মিলিয়ে যাবে। তো চলো অনেকগুলি করে আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এই যে ভেজে ভেজে এইভাবে সুন্দর করে একদম লাল করে ভাজবো। আর যারা খেতে পারো না তারা কী করবে বলো তো, অল্প একটু ভেজেই নামিয়ে নিবে, বেশি ভাজতে যাবে না, লাল করতে যাবে না, হালকা হালকা লাল হলেই নামিয়ে দেবে। তো চলো আমার ঠেকুয়া ভাজা হয়ে গেছে। তো আমি কতগুলো ভেজেছি আর কতটুকু ভেজেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। থাকো এখানে, আমার সঙ্গে থাকো। তো চলো আমার এই যে ঠেকুয়া ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিব এবার এই যে হাঁড়িতে নামিয়ে নিব। তো এবার সবগুলো কিন্তু আমি সুন্দর করে নামিয়ে এইভাবে কড়াইয়ে দিয়ে দিয়ে সবগুলো ভেজে নিব, ঠিক আছে। সবগুলো ভাজবো। এই দেখো কী সুন্দর কালার হয়েছে, কালারটা কিন্তু দারুণ। আর খেতে জানো তো বন্ধুরা কীরকম হয়েছে, হেভি টেস্ট হয়েছে। তো চলো দেখো এখানে হচ্ছে এক হাঁড়ি, এখানে হচ্ছে এক বাটি, বড় বাটি দিয়ে, এখানে হচ্ছে দেখবে এক বালতি, এই যে দেখো এখানে। তো অনেকগুলোই বানিয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর টাটা, বাই বাই।